এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এরই সিসি ডিএসসিসি 5-এর মতো ডিএসসিসি 6-এরও তোমাদের আমি সাজেশন আজকে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করেছো। তো অবশ্যই আমি প্রশ্নগুলো দেব। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। প্রথম যে কোয়েশ্চেনটা তোমরা পড়বে, ডিসকাস দ্য এমার্জিং মিডিয়া ওনারশিপ প্যাটার্নস ইন ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু cross media ownership. Do you think media conglomeration overrules all earlier media ownership patterns? এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। এর বেঙ্গলিটা, ভারতে ক্রস মিডিয়া মালিকানার প্রেক্ষিতে উদীয়মান মিডিয়া মালিকানার ধরনগুলি আলোচনা করো। তোমার মতে মিডিয়া কংগ্লোমারেশন কি পূর্ববর্তী সমস্ত মিডিয়া মালিকানার ধরনকে অতিক্রম করেছে? আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন, অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য লাইফ ব্লাড অফ আ নিউজ পেপার, বাট দ্য ফ্লো অফ অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডস অন দ্য সার্কুলেশন অফ দ্য পেপার। Elucidate the importance of coordination between advertisement department and circulation department of a newspaper organization. বিজ্ঞাপন একটা সংবাদপত্রের প্রাণশক্তি, কিন্তু বিজ্ঞাপনের প্রবাহ নির্ভর করে সংবাদপত্রের প্রচার সংখ্যার ওপর। এই বক্তব্যের আলোকে একটি সংবাদপত্র প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিভাগ ও প্রচার বিভাগের মধ্যে সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস ইন মিডিয়া কনভার্জেন্স। এক্সপ্লেন। মিডিয়া কনভার্জেন্সের সাম্প্রতিক উন্নয়নগুলি ব্যাখ্যা করো। তারপরের কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ডিপার্টমেন্টস অফ নিউজ পেপার আর ইন দ্য প্রসেস অফ র্যাপিড চেঞ্জ? ডাজ অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স ওভার এডিটোরিয়াল ডিপার্টমেন্ট? এক্সপ্লেন। মানে তোমার কি মনে হয় সংবাদপত্রের বিভিন্ন বিভাগ দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে? বিজ্ঞাপন বিভাগের কি সম্পাদকীয় বিভাগের ওপর কোনো প্রভাব রয়েছে? ব্যাখ্যা করো। তারপরের কোয়েশ্চেন, ক্যান দ্য প্রসার ভারতী অ্যাক্ট রিয়েলি এনশিওর দ্য অটোনমি অফ দূরদর্শন অ্যান্ড আকাশবাণী? অ্যানালাইজ। প্রসার ভারতী আইন কি সত্যি দূরদর্শন ও আকাশবাণীর স্বায়ত্তশাসন নিশ্চিত করে? এই প্রশ্নটা। তারপরের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট growth of FDI in media market will facilitate government's influence in content regulations? তোমার মতে মিডিয়া বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এফডিআই এর বৃদ্ধি কি সরকারের বিষয়বস্তু কন্টেন্ট নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারের সুযোগ বাড়ায়? আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন, হোয়াট ইজ প্রেস ফ্রিডম? Can this press freedom be absolute? Do the present laws restrict this freedom? Answer with arguments. সংবাদপত্রের স্বাধীনতা কি, এই স্বাধীনতা কি সম্পূর্ণ বা সীমাহীন হতে পারে? বর্তমান আইনগুলি কি এই স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপ করে? যুক্তি সহ উত্তর দাও। তারপরের কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্যাট কন্টেম্প্ট of court act can put hindrance to the operations of the independent press? Discuss referring the provision of the act with suitable examples. আদালত অবমাননা কি স্বাধীন সংবাদ মাধ্যমের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে? আইনের বিধান ও উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন, কপিরাইট ইনফ্রিংমেন্ট is a regular phenomenon in contemporary media business. Considering the above statement, discuss the provisions of Copyright Act and its amendments. তো আদালত এটা হচ্ছে সমসাময়িক মিডিয়া ব্যবসায় কপিরাইট লঙ্ঘন একটি নিয়মিত ঘটনা। এই বক্তব্যের আলোকে কপিরাইট আইন এবং এর সংশোধনীগুলি আলোচনা করো। এর পরের যে কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে, তারপরের কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক ফ্রিডম অফ ইনফরমেশন ক্যান বি এনশিওর্ড উইথ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট? ডিসকাস দ্য কন্ডিশনস অফ ফ্রিডম অফ প্রেস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া।
মানে এটা হবে তথ্যের স্বাধীনতা কি তথ্যের অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। সমসাময়িক ভারতে সংবাদপত্রের স্বাধীনতার বর্তমান অবস্থা আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন, হাউ ক্যান দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ইনফ্লুয়েন্স দ্য প্র্যাকটিস অফ এথিক্যাল নিউজ রিপোর্টিং? হোয়াট ইজ ইয়োর proposition for strengthening the role of press council of India for that purpose? কি হবে যে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কিভাবে নৈতিক সংবাদ পরিবেশনের চর্চাকে প্রভাবিত করতে পারে? এই উদ্দেশ্যে প্রেস কাউন্সিলের ভূমিকা আরও শক্তিশালী করার জন্য তোমার প্রস্তাব কী? তারপরের কোয়েশ্চেন, ব্রিফলি ডিসকাস দ্য মেজর রেকমেন্ডেশনস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রেস কমিশনস। এখানে শুধু প্রেস কমিশনটা মোটামুটি লিখলেই হবে, এছাড়া আদার্স কিছু তেমন ব্যাপার নেই। এর পরের কোয়েশ্চেন, ডাজ দ্য অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট স্ট্যান্ড অ্যাজ অ্যান impediment to the freedom of press? Give reason to your answer. তো অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট কি সংবাদপত্রের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে? যুক্তিসহ উত্তর দাও। তারপরের কোয়েশ্চেন, হাউ উইল আ জার্নালিস্ট ডিল উইথ দ্য কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট ইন প্রোভাইডিং অ্যাকিউরেট ইনফরমেশন? মানে একজন তথ্য প্রদান করার সময় একজন সাংবাদিক কিভাবে আদালত অবমাননা আইন মোকাবিলা করেন? তারপরের কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পার্লামেন্টারি প্রসিডিংস অ্যাক্ট হেল্প ইন পার্লামেন্টারি রিপোর্টিং ইন ইন্ডিয়া? সাবস্টেন্সিয়েট ইওর আনসার। তো সংশোধনীয় কার্যবিবরণী আইন ভারতে সংশোধনীয় সংবাদ পরিবেশনে কিভাবে সহায়তা করে ব্যাখ্যা করো। এছাড়া আর একটা কোয়েশ্চেন প্লিজ তোমরা পড়ে রাখবে, যেটা আমি এখানে ইনক্লুড করতে ভুলে গেছি। ডিফর্মেশন, হোয়াট ইজ ডিফর্মেশন এবং ডিফর্মেশন কখন কখন ডিফর্মেশন হয় না, বেসিক্যালি ব্যতিক্রমগুলো কী কী, এবং একটা নিউজ রিপোর্ট লেখার সময় একজন জার্নালিস্ট কিভাবে ডিফর্মেশনের অভিযোগকে মানে এড়াতে পারে, এরম একটা প্রশ্ন যদি পড়ে রাখা হয় তো বেটার। যে যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে যাও তাহলে আশা করি তোমরা কমন পাবে এবং তোমরা ভালো করে পরীক্ষায় উত্তর দিতে পারবে। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড নতুন কোনো ইনফরমেশন নিয়ে। এবং যারা জার্নালিজম মাস কমিউনিকেশন এমসি একাডেমিতে অ্যাডমিশন নিতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নমস্কার।